সাইকেল নিয়ে ফার্স্ট টাইম পড়তে যাচ্ছিস, সাবধান। আমার স্পেশাল খাবার ভেন্ডি। ভেন্ডি কেন দুধ চা করবো? তোর এবার তো দুধ চা করে দিচ্ছি, আমাদের লিকার চা করবো। যা দিন পড়েছে, মানুষের কথা কিছুই বলা যায় না। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই মানুষটা যতদিন আছে, যতক্ষণ আছে, তাকে মূল্য দিতে শেখো। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কয়েকদিন ধরে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। তোমরা তো সবাই জানো আমার ছেলের বার্থডে ছিল, যে কারণে বাড়িতে লোকজন ছিল। সত্যি কথা বলতে অনেক শরীরটাও আমার একটু খারাপ, কারণ কাজকর্ম করার জন্য প্রচণ্ড পা ফুলেছে। তো যে কারণে কয়েকদিন ব্যায়াম টিয়ামও করছি না। তো আজকে যেহেতু রথ, আজ যেহেতু ছেলে স্কুলও ছুটি, তো যে কারণে আজ কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। আর সত্যি কথা বলতে চোখ খুলেই এমন একটা কথা শুনেছি, মনটাও ভীষণ খারাপ হয়ে গেল সকাল থেকে। আজকের দিনে যেরকম একটা কথা শুনবো সত্যি বলতে ভাবতে পারিনি। এখন এমন একটা দিন পড়েছে, মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে। যে মানুষটার সঙ্গে তুমি রাতে কথা বলছো, সকালে উঠে শুনতে পাচ্ছ সেই মানুষটা আর বেঁচে নেই। সত্যি বলতে ভগবান না ভালো মানুষদেরই দেখতে পায়, জানো তো, যারা কষ্ট পাচ্ছে, যারা বয়স হয়ে গেছে, যাদের অনেক দিন ধরে রোগে হয়তো পড়ে আছে, তাদেরকে ভগবান দেখতে পায় না। ভালো ভালো মানুষগুলোকেই ভগবান দেখতে পায়। সত্যি কথা বলতে একটা, যে থাকতে তোমরা মূল্য দাও, চলে যাওয়ার পরে তাকে মূল্য দিয়ে তাকে ওপরে তুলে তার নামে ভালো ভালো কথা বলে কোনো মূল্য নেই তার। তো যাই হোক, হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তো যাই হোক। তো দেখো আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর যেহেতু আজকে রথ পুজো আছে বাড়িতে, আমাদের বাড়িতে জগন্নাথও আছে, তো তার জন্য দেখো স্নান টান করে এসেছি। তার উপর আজকে বৃহস্পতিবার। এদিকে তো বরমশাই তো ঠাকুরঘরে ঢুকে গিয়েছিল, সমস্ত জোগাড়জান্তি করে দিয়েছে। আর তারপরে আমিও পুজোটা ঝটপট করে সেরে নিলাম। আর এদিকে দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে চা করতে। এদিকে আমার ননদের ছেলেকে আমি জিজ্ঞাসা করছিলাম, ও চা খায় না আসলে, তো ওকে বলছিলাম একটু দুধ চা খা, তোর জন্য দুধ চা বানিয়ে দেবো আর কি। ও তো খাবে না, তো জোর জবরদস্তি করে ওকে বানিয়ে দিলাম। তো যাই হোক, আর ওটা ছিল আমার বড় ননদের ছোট ছেলে। তো তারপরে খেয়ে আমিও দেখো একটু টিফিন করে নিলাম। আর ওদের মানে আমার ছেলের, আমার ননদের ছেলের আজকের আমার মেজ ননদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আর কি। তো ওরা দুজনে চলে গেল। আর আমিও দেখো আমার জন্য একটু ওটস বানিয়ে নিলাম খাবো বলে। আর তোমরা তো জানো আমি এখন ডায়েটে আছি। তো সত্যি বলতে ডায়েট করতে করতে দুদিন আবার ব্রেক চলে গেছে, কারণ দেখো বাড়িতে অনুষ্ঠান থাকলে নিজের ডায়েটটা কিন্তু ঠিক চলে না আর কি। তো যাই হোক, তারপরে দেখো ছেলে চলে গেল, ওর কিছু জেরক্স করা ছিল। আর দেখো নতুন সাইকেল পেয়ে ও তো বেশ মজাই আছে। আর ওর সাইকেলটা তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো, মানে ওর ছোটো পিপাই আর কি দিয়েছে, ওকে গিফট করেছে জন্মদিনে আর কি। তারপরে আমি তো টিফিনটা করে নিলাম। আর এদিকে দেখো আজ যেহেতু আমরা তিনজনে খাবো, তাই ভাবলাম একটু সিদ্ধ ভাত করে নেবো। তো এদিকে তো ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো অনেক কিছু সিদ্ধ ছিল বলে আর ভাতের মধ্যে দিইনি, কারণ ভাতের মধ্যে দিলে না ওই সিদ্ধগুলো বার করতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো যে কারণে ভাবলাম আলাদা করে প্রেশারে একটু সিদ্ধ করে নিই। আর আমার শাশুড়ি মানে পুরোপুরি ভালো সিদ্ধ না হলে উনি খেতেও পারেন আর কি, প্রবলেম হয়। তো এদিকে দেখো ভাতটা তো মোটামুটি ফুটে গিয়েছে। এদিকে দেখো ডালও আমি ধুই করছিলাম। আর এদিকে আমি প্রেসারের মোটামুটি সিটিও পড়ে গিয়েছে। তো ফাইনালি দেখো ভাত তো উবুর করে দিলাম, এদিকে ডালটাও বসিয়ে দিলাম। তো ঝটপট করে তো আজকে রান্না হয়ে গেল। যেহেতু বেশি কিছু রান্না করিনি, তোমরা দেখলে, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, ডাল সিদ্ধ আর হচ্ছে সমস্ত রকম সবজি, মানে ঢ্যাঁড়স থেকে শুরু করে পেঁপে, কুমড়ো, পটল, চিচিঙ্গা, আলু, সমস্ত রকম সবজি আমি সিদ্ধ করে নিয়েছি। তো ফাইনালি দেখো রান্না তো কমপ্লিট, খেতে বসে গিয়েছি, মাকে ভাত দিয়ে দিলাম। আর আমার ফেভারিট খাবার হচ্ছে ঢ্যাঁড়স। সত্যি কথা বলতে ঢ্যাঁড়স খুব ওয়েট লস করে আর কি, তো যে কারণে আমি ঢ্যাঁড়সটা বেশি খাই। তো ফাইনালি দেখো তারপর 4:45 বাজে, ছেলের আজকে 4টে থেকে পড়া, তো ও সাইকেল নিয়ে চলে গেল। ফার্স্ট টাইম আজকে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে। যাই হোক, ভয় ভয় লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।